দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আপডেট জানতে চলে যাচ্ছে আবহাওয়া অফিস। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আপনি তো আবহাওয়া অফিসে রয়েছেন, আপনার কাছে রেমালের সবশেষ তথ্য কি কি আছে আমাদের জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রোমান, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু পূর্বাঞ্চলে কিন্তু শুরু হয়েছিল এবং সেটার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে আজকে সন্ধ্যা এবং মধ্যরাতের মধ্যেই যে কোনো সময় এটি উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মংলা যে বন্দরটি আছে, এই বন্দরটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মংলা এবং পায়রা সমুদ্র বন্দর এবং তার সংলগ্ন যে এলাকাটি আছে সেখানে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার যে উপকূলীয় অঞ্চলটি আছে সেই অঞ্চলে আপনার 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা যদি বলি যে আবহাওয়া অফিসের যে তথ্য অনুসারে বিশেষ করে উপকূলীয় যে জেলাগুলো আছে, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, ফেনী, এই যে জেলাগুলো আছে, এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম তো আছে, অর্থাৎ উপকূলীয় যে বেল্টটি আছে সেই উপকূলীয় নিম্নাঞ্চল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে এবং সেই ক্ষেত্রে এই জলোচ্ছ্বাস যদি তার পূর্ণ শক্তি নিয়ে যদি উপকূলে আছড়ে পড়ে তাহলে বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন এবং যে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত ত্রাণ বা বিভিন্ন যে সাহায্যকারী সংস্থা আছে, বেসরকারি লেভেল, সরকারি এবং বেসরকারি পর্যায়ে, তারা কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং উপকূলের যে এবং চরাঞ্চলে যে সমস্ত মানুষ আছে তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিয়েছে প্রশাসন এবং আবহাওয়া অফিসে একটা নির্দেশনা দিয়েছে অন্ততপক্ষে ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত এই সবাই যেন নিরাপদে থাকে এবং একটা নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকে। এছাড়া যদি আমরা বলি, আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে তথ্যটা পেয়েছি এখন পর্যন্ত, তারা ব্যাপকভাবে সতর্ক আছে, ফায়ার সার্ভিস প্রস্তুত আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী তো বাহিনী তো আছে এবং সবাই মোটামুটি একটা প্রস্তুতি এবং সবার প্রস্তুতিতেই আসলে ঘূর্ণিঝড় রিমাল এটাকে মোকাবেলা করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মানিক।